কেন সোনা? নাকি উঠে বসে আছে? কি করবে, নিচে নামবে? এই যে ওর নিচে ওপরে থাকতে চায় না। তোমরা জিও সিমের কথা বলছো, বুনোর বাবাকে জিজ্ঞেস করলাম করে মুখ দেখালো। তোমরা আমার ভালো চাও, কিন্তু বুনোর বাবা তো আবার ভালো চায় না। কোথায় নিজে থেকে বলবে নিজের জিও সিম, এয়ারটেল সিম, ভোডাফোন সিম, এমন কোনো সিম নাই যে বুনোর বাবার কাছে নাই। আগে তো বিএসএনএলও ছিল, তো সমস্ত আছে। তো বুনোর বাবা তো সবার আগে জানকারি থাকার দরকার। আমি যে এত বলি, প্যান করি যে আমি একটু লাইভ করতে পারি না, বুনোর বাবা একটু লাইভ করতে পারি না, বুনোর বাবার মাথার উপর দিয়ে চলে যায়। বুনোর বাবার তাতে কিচ্ছু যায় আসে না। আমি লাইভ করতে পারি ছাই না পারি, আমি ভিডিও করতে পারি ছাই না পারি, দুটো পয়সা কামাতে পারি ছাই না পারি, আমার টিফিনের পয়সা জোগাড় করতে পারি, ক্রিমের পয়সা জোগাড় করতে পারি, বাচ্চাদের দেওয়ার জন্য জোগাড় করতে পারি ছাই না পারি, তাতে বুনোর বাবার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কী করবো বলো, নিজের লোক যদি এরম হয়। তা ঠিক আছে, আমি দেখছি জিও সিম আনানো যায়, টাকা পেলেই জিও সিম, নালে ওই কি বলে ওয়াইফাই। বন্ধুরা আজকে শুধু এটাই হবে। এটাও আমার পছন্দের পটল আলু ছোট ছোট করে ডুমো করে ছোট ছোট করে টুকরো টুকরো করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ভাজা। আর মাটন তো আছে, যদি বুনোর বাবা রাতে না খেতে চায় তাহলে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। একদিন মাটন আনলে আমি 2 দিন চালিয়ে দিই, এতে বুনোর বাবার লস হয় না। 400 টাকার মাটন এনেছে, 200 করে 2 দিন, তো ক্ষতি কি বলো। আজকে কুলার পরিষ্কার করে দিল বুনোর বাবা। কুলারের যা নোংরা, 2 দিন পর পর ধুলো জমে যায়, 2 দিন পর পর, যেরকম ফ্রিজে ধুলো তেমনি এতে ধুলো। আজকে জলটাও পরিষ্কার করে দিল, নালে মশা হতে পারে, ওর ভেতরেও গিয়ে ঢুকতে পারে মশা। হেভি কুচি 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 মশা দেখা যাচ্ছে। আমাদের কামড়ে তো সেরকম সুবিধা করতে পারে না, বিশেষ শরীর হয়ে গেছে। বেচারা বুনোকে কামড়ায়, ওর জন্য পরিষ্কার করে দিল। যাক, এবার আমি ঘর ছেড়ে দিই, ঘর মুছে দিই। বাবু ও পাতলিপুত্র একটু ঘুমাচ্ছে। ছেলেটা কি রোগা হয়ে গেছে গো। বুনোর বাবা খাচ্ছে, বুনো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর আমি 3 পিস মাটন, আলু পটল ভাজা আর পেঁয়াজ আর একটু রাইস নিয়ে বসে পড়েছি। না পাতলেই ছেলের হিংসি শুরু বাপের সাথে। আমি কি করব বলো, ওদের হিংসি, 2 বুড়োর হিংসির মাঝখানে আমি পড়ে যাই। দিলাম কেরম করে, আর এইরম করে শোয়ার কথা, যে যার বালিশে শোবে তা না। উনি কী করলো, 2টো বালিশ নিয়ে হাত দিয়ে আটকে দখলদারি, মানে মারাত্মক লেভেলের দখলদারি। বলি কি সাধে যে এই যদি মানুষ ছেলে হতো পাক্কা প্রমোটার হতো, দখলের মাস্টার একেবারে। না বাবা এবার আলাদা বিছনা করলো, আর কি করবে। এসেছেন 8টার সময় বেরিয়ে 10টার সময় বাড়ি এসেছে। কতবার ফোন করি, একটা ফোনে ফোন ঢোকে না, আরেকটা ফোন তোলে না। আমি ভাবলাম বুড়ো নয় কোনো বৌদির কাছে ঢুকে বসে আছে, নয় হার্ট ফেল করে ওই জগৎপুরে উল্টে গিয়ে পড়ে আছে মনে হয়। দেখো কি হাসি, কি হাসি। হুস, এবার বাজার নিয়ে এসছে, দেখো কিলো দরে বাজার হাট নিয়ে আসছে। চলো দেখাই কি কি আনলো। 1 গাদা তরকারি নিয়ে এসছে গো, মাছও আনছে, দেখো কুমড়া আনছে। একবারে বার করি, মাগো মা। যাক, আমার জন্য 1 খান লস্যি আনছে। দেখো কাণ্ড, কত বড় ভিখারি হলে এই কাণ্ডটা করতে পারে। হালাকে আমার পয়সা আছে ওর কাছে, আমি একটা আনতে কইছি বলো। এই যে কালকের মাছ এনে রেখেছে, ভোলা মাছও আমার খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু ধনে পাতা হলে ভাল লাগে, কিন্তু এ মরণ জীবনে ধনে পাতা আনবে না। কত বলি তেলাপিয়া ভোলা এইসব মাছ আনলে ধনে পাতা আনবি। ধনে পাতা তো সব মাছেই দেওয়া যায়, এরকম কোনো ব্যাপার না। রুই, কাতলা, কালিয়া, মাংস সবেতে ধনে পাতা সবেতেই চলে, কিন্তু কি বিশেষ কিছুতে খুবই ভালো লাগে। যেরকম ভোলা মাছটাতে তো খুবই ভালো লাগে, কিন্তু আনেনি, আর কি করা যাবে। মাছ ফ্রিজে থাকবে। বুনোর বাবাকে খেতে দিয়ে এসছি, আর লাস্ট আজকের মাটন শেষ, 2 দিনে শেষ হলো। 4 পিস মাটন, একটু রাইস, একটা পেঁয়াজ, একটা আলু,
এই নিয়ে বসে পড়ি। বুনো গন্ধ শুকছে, বুনোর বাবা একটা মাটন আর ডিম দিয়ে খেলো। মানুষের ছোটবেলায় ভাবতাম বাবা এটা কিরকম রুটিন, রোজ সকালে ওঠো, মুখ ধো, বাথরুমে যাও, টিফিন করো, রেডি হও, চান করো, স্কুলে যাও। ভীষণ বোরিং লাইফ। মনে হয় বড়দের লাইফটা খুব সুন্দর। আর এখন ভাবতেছি রোজ ঘুম থেকে ওঠো, মুখ ধো কি ধো না, এই বিছনা গোছাও, তারপর বুনোকে খাওয়াও, তারপর চায়ের বাসন ধো, তারপর চাল ধো, ভাত বসাও। মানে রুটিনের শেষ নেই। যতক্ষণ বাঁচবো ততক্ষণ রুটিন রুটিন রুটিন, শুধু রুটিন ফলো করে যাও। জীবনের এই ধাপে একটা রুটিন, এই ধাপে একটা রুটিন, এই ধাপে একটা রুটিন, এই ধাপে একটা রুটিন করে বাবারে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ রুটিন বন্ধ নাই। রুটিন চলতে আছে বাবা, রুটিনের শেষ নাই, রুটিন তো চলতেই থাকবে, তাই না? উনি কীভাবে রাখছিস সব। বুনোর বাবা গেছে বাজারে, কিন্তু বাজার তো কালকে রাতেই এনেছে, কিন্তু কিছু জিনিস তো আনার থাকে, টিফিন টাকা আনার থাকে, পয়সা দিছি কিছুই এনে দেয় না। বুনোর বাবার কাছে আমার আছে 300 টাকা আছে। বেশি বঙ্কে দিছিল তখন 500 টাকার নোট দিছিলাম, 300 টাকাটা রেখেই দিছে, দেয়ও না কিছু আনেও না। বুনোর বাবার কাছে টাকা দিলে আর ফেরত আসতে চায় না গো। চলো চলো চলো, হিরো এসে গেছে। নাড়ু আর বুড়ো, নাড়ু আর বুড়ো। আরে বাবা রে, পারফেক্ট শট। বুনির বাবা ওখান দিয়ে ছুললো মুড়িটা, যে তুলছিস যখন এটাও তোল। একবারে পারফেক্ট জায়গায় এসে পড়লো। আমার মতন খেলাড়ির সাথে থেকে থেকে বুনোর বাবার শটটাও ঠিক হয়ে গেছে। আমার কিন্তু না না অন্য কোনো খেলার কথা বলছি না, আমার কিন্তু এই যে বন্দুক ফাটানো, বেলুন ফাটানো, ওতে যেভাবে আমি আগে ফাটাতাম, পুরো একটা বোট পুরো ফাটিয়ে ফেলতাম একসাথে। অনেক আগের কথা এগুলো। তো অনেকে দেখে আমায় বলতো, ইয়ার কি মানেই বলতো যে বাবা কি মিলিটারি থেকে আইসে নাকি, এরকম মজা করে বলেছে অনেকেই। তো বুনোর বাবার শটটাও বেশ ভালোই লাগলো। তবে এটা কি, এটা হচ্ছে ওই আন্দাজে ঢিল লেগে যাওয়া মার্কা, নাহলে তো সবই ভুলভাল করতে থাকে। যাই হোক, বুনোর দই, আমি পয়সা দিয়েছি, আমার পয়সায় কেক, বুনোর বাবার পয়সায় বিস্কুট। বুনোর বাবা বিকেলে বিস্কুট খায়, দুটো খায় না, একটা করে খায়, আর থেকে যদি কখনো থেকে যায় তাহলে আমি খাই। আর আজকে এনেছে ধনে পাতা বলাতে, আর গন্ধরাজ লেবু ভুলে গেছিলো, গন্ধরাজ লেবু। ওহো, আমার বিকেলের গোলাপি কুটকুটি, মানে ওই গোলাপি নিমকি যেটা আমি খেতে ভালোবাসি। যারা নতুন তারা দেখে নাও। এই গোলাপি গোলাপি কালারের এই ছোট্ট ছোট্ট নিমকি, কুরকুরে নিমকি, নোনতা নোনতা, খেতে খুব ভালো লাগে। আর এটা রাতে খাওয়ার আমার চকলেট কেক বা পেস্ট্রি কিছু একটা আছে। দেখো, উচ্ছে, আলু, কুমড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বটি। ওটা মাছের ঝোলের পেঁয়াজ, আলু, বেগুন। দেখো বলতে বলতে নিয়ে যায়। ধনে পাতা দেখিয়ে দিয়ে যা। এই দেখো আলু, বেগুন। ভাতটা নামিয়ে ফেলি, ভাতটা হয়ে গেছে। আমার কিন্তু পেছনে লাগছে বলে দিলাম, যেখানে সেখানে মুড়ির প্যাকেট, অমুকের প্যাকেট গুজে 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 রেখে দিচ্ছে। তা আমি বলেছি এরকম গোজাগুজি করবি না, তাহলে কিন্তু আমি আর বললাম না। তাই যে এদিক ওদিক গুজে, এখানে ওখানে, আরে ফেল, ডাস্টবিনে ফেল, এখানে ওখানে গুজে। আমি এখন ঘর ঝাড়বো, দেখছি এখান থেকে এই প্যাকেট, ওখান থেকে ওই প্যাকেট বেরোচ্ছে। কই গেল বুঝার বাবা, ও মেরি জান, দূর ব্যাং। এ বুড়োটা শুধরাবে না, বুঝলি বনি, বড্ড আনরোমান্টিক। আমি বললাম হেয়ার কালার শ্যাম্পুটা লাগা, তা না কি সব কালিকুলি লাগিয়ে সারা মুখে কি করলো দেখো, কানে গলায়। আরে কানে গলায় কি এগুলো? আর এখানে এক গাদা কালি লাগিয়ে রাখলি, মাথায় লাগালি না কেন? হেয়ার কালার শ্যাম্পু লাগবে, মাথা ওখানে সব এক জায়গায়, তা না কিছুটা কালি নিয়ে গোপের মধ্যে কালি লাগিয়ে রেখে দেয়। বলো কাণ্ড।
আচ্ছা চল, এবার আমার বুনির খাওয়ার সময়। ঘর ঝাড়া পোচা মোচা সমস্ত কমপ্লিট। বাবা, আমার বাবা দিন দিন রোগা হয়ে গেল গো ছেলেটা। হ্যাঁ 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 হ্যাঁ, হাত ধরে রাখবে। আচ্ছা হাত ধরে রাখো। কি সরু হয়ে গেছে গো। খাওয়াবো বাবা, দাঁড়া। হুম হুম। দেখো হাত ধরে রাখবে। কাউয়া খাচ্ছে কাউয়া। আরে ভয় পাস না ভাই, রোজ খেতে আসিস তাও তোদের ভয় কমে না। খা, খাচ্ছিস খা। আর পায়রা এসে ওইখানে বসে সাজিয়ে দেবো। কাকটা খেয়ে চলে যাক, তারপরে দেবো। খেতে থাক লুকিয়ে চুরিয়ে খেতে থাক। ভয় পাস না ভাই, আরামসে খা। রোজ খেতে দেই তাও ভয় লাগে। বোঝেও না, এরা মানুষও চিনতে পারে না চট করে। আবার কেউ কেউ ভয় পায় না, আবার কেউ কেউ ভয় পায়। ও বাবা খাইছ, অল্প খাইছ, অল্প কাকড়ে ছাড়ছ, পুরা খাবার খাও না। এর জন্য এই সরু হয়ে দিনকে দিন। চলো রান্না রেডি, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। শুধু রান্না করলে তো হয় না, বুনোর বাবা একটু নাড়ানাড়িতে হেল্প করে, বাকি সব আমি করে দিই। এই জায়গা পুরো তেলে তেল, গ্যাস পুরো তেলে তেল। দেখো মুছে ঝকঝক করলাম। এটা খুব পছন্দের খাবার আমার, উচ্ছে আলু কুমড়ো পেঁয়াজ বটি মিষ্টি মিষ্টি করে। আর আমি একটু মিষ্টি বেশি খাই, মিষ্টি কম হলে চিল্লাতে শুরু করি। ধনে পাতা বেগুন ঠেগুন দিয়ে বড় করে ঝোল। মা ঘরের সামনে চলে এসছি, এবার তো দিয়ে দাও খেতে। এবার চলে এসছি। হ্যাঁ দিচ্ছি বাবা, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। চলো বুনোর বাবার খাওয়া হয়ে গেছে, আমি এই বসলাম।